আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার, আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড লাইফস্টাইল মডিফায়ার। আজ আমি আপনাদের বলবো, বয়স মোটামুটি 40-র উপরে হয়ে যায়, তখন দেখা যায় হাঁটতে চলতে একটা সমস্যা হয়, হাঁটুতে একটা যেন বাঁধো ভাব থাকে, ফোলা ফোলা ভাব থাকে। তার সঙ্গে বিশেষ করে রাত্রিবেলায় অনেক সময় দেখা যায় যে মাসেলে খুব টান ধরে বা পেশিতে টান ধরে, এবং এই খিঁচুনিটা এত সাংঘাতিক থাকে যে রাত্রিবেলা কোনো রকম এদিক ওদিক করে যদি সেটাকে ঠিক করে না হলো, মর্নিং এ গিয়ে সকালবেলা উঠে বেশ সেই কষ্ট হয়, পাটা ঠিক মতো ফেলা যায় না, বা পায়ের যে ফ্লেক্সিবিলিটি যেটা আছে সেটা ফিরে পাওয়া যায় না, মানে যে স্বাভাবিকভাবে চলা ফেরা এটা করা যায়। তো এইটা ঠিক করতে গেলে আমরা যদি মনে করি যে কোনো ঘরোয়া টোটকার মাধ্যমে করতে পারি, তাহলে আমাদের রান্নাঘরে একটা মশলা যেটাকে বলা হয় মেথি বীজ। এই মেথি বীজ এর একটা অপরিসীম উপকার আছে, এবং এই উপকার এতটাই যে এই ধরনের মাসেল যে খিঁচুনি বা পেশির যে খিঁচুনি, সেই যে সমস্যা সেটাকে আপনার মুক্ত করতে পারে। এবং এটা দিয়ে একটা বেশ সময় ধরে আপনারা খেয়ে থাকেন তাকে, তাহলে কিন্তু দেখা যায় এই ধরনের সমস্যা থেকে পুরোপুরি রিলিফ পেয়ে যাবে। এবং বলবো যে কিভাবে খাবে। দেখুন, নর্মালি আমাদের 40-র পরে গিয়ে কি হয়, আমাদের মাসেলে একটা শক্তি কমে যায়, কারণ কি আমাদের শরীরের মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, এই যে আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো যেগুলো আছে মাসেলের জন্য খুব উপকারী, এই ধরনের যে খনিজগুলো সেগুলো আমাদের কমে যায়। কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের সাইড এফেক্ট হিসেবে আমাদের এই মাসেলে ব্যথা বা খিঁচুনি বা হাঁটতে চলতে অসুবিধা, পায়ে দুর্বলতা, পেশিতে দুর্বলতা, পায়ে একটা হাঁটতে গেলে জড়সড় ভাব, এগুলো এসে থাকে। তার সঙ্গে সঙ্গে হাঁটু ফোলা, হাঁটু ব্যথা, এগুলো এসে থাকে। যদি আমরা এই মেথি বীজটাকে জলে ভিজিয়ে তার জলটা খেতে পারি, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো। কিভাবে এটা করবে দেখুন, এটা মেনলি 1 থেকে 1.5 চামচ মেথি বীজ আপনি নিলেন, একটা কাঁচের গ্লাস নিলেন, কাঁচের গ্লাসে জল ভর্তি করলেন, 1 থেকে 1.5 চামচ মেথি বীজ আপনি কাঁচের গ্লাসের মধ্যে ফেলে দিলেন, এবং ঢাকা দিয়ে দিলেন। সারা রাত এই বীজটা ভালো করে জলের মধ্যে ভিজলো। ভিজে মর্নিং এ যখন আপনি উঠলেন, খালি পেটে দেখবেন বীজের যে জলটা একটু ইয়েলোস হয়ে গেছে, হলুদ কালার হয়ে গেছে, ওই জলটাকে আপনি ছেঁকে খেয়ে নিলেন। এবং খেয়ে নিলে দেখা যাবে ওটা একটু তিতো ভাব থাকে, কিন্তু এই তিতো ভাবটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, ওটাই উপকার। এইটা খেলে আপনার উপকার শুরু হয়ে গেল। তার সঙ্গে যদি আপনি মেথি বীজ যেটা ভেজানো ছিল, সেই মেথিটাকে, ভেজানো মেথিটাকেও যদি আপনি চিবিয়ে খেতে পারেন, এটাও আপনার উপকার করবে। প্রথমত বলবো যে মেথি বীজের মধ্যে কি থাকে, ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে। ম্যাগনেসিয়াম কি করে, আপনার যে শরীরে যে ক্যালসিয়াম, যে হাড়ে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয়, সেটাকে ম্যাগনেসিয়াম হেল্প করে আপনাকে হাড়ে অ্যাবজর্ব হতে। তাছাড়া আপনার মাসেলের যে খিঁচুনি, এই খিঁচুনিটাকে আমরা বন্ধ করে ম্যাগনেসিয়াম। এবং এটা যদি মাসেলে ঠিকঠাক পরিমাণে থাকে, পরিমিত পরিমাণে থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু এই সমস্যাগুলো হবে না। এই মেথি বীজের মধ্যে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম কি করে, মাসেলের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটাকে যোগান দেয়। ফলে আপনার মাসেলটা স্ট্রেনথেন হয়ে যায়, এবং আপনি চলাফেরার যে স্বাভাবিক ক্ষমতা সেটা ফিরে পান। তারপরে বলবো যে এটা তো আপনি যখন যে জলটা খাচ্ছেন তার মধ্যে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো পেয়ে যাচ্ছেন, আপনার মার্সেলের টোন ফিরে আসছে, আপনার মার্সেল শক্তিশালী হচ্ছে। এবার মেথি বীজ যেটা ভেজানো ছিল সেটাই আপনি খান, এটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এবং সারা রাত ভেজানোর ফলে সেই ফাইবারটা আরো পুনরুজ্জীবিত হয়। ফলে কি, আপনি যখন এটাকে চিবিয়ে ভালো করে খেয়ে নিচ্ছেন, এটা আপনাকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেয়। অ্যাডেড অ্যাডভান্টেজ বলতে কি দেয় আপনাকে, এটা হচ্ছে কি আপনার বাউল ক্লিয়ারেন্সের সুবিধা করে, মানে আপনার ডাইজেস্টিভ ট্র্যাকে গিয়ে এটা আপনার বাউলের যে পরিমাণটা, পটি পরিমাণটাকে ঠিকঠাক করে। ফলে আপনার যে কনস্টিটিউশনের সমস্যা থাকে সেটা আপনাকে দূর করে দেয়। ফলে সকালবেলায় যদি আপনি জলের সঙ্গে সঙ্গে বিষটাও চিবিয়ে খান, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন। এবং এটা শুধু 1-2 দিন খেলে আপনার হবে না, বা 1 সপ্তাহ খেলে হবে না, আপনাকে মিনিমাম 4 থেকে 5 সপ্তাহ খেতে হবে, তবে আপনি উপকারটা বুঝতে পারবেন। কারণ যে কোনো জিনিসের একটা সময় থাকে, সেই সময়টা আপনি লং টার্ম যদি আপনি খেতে পারেন, তবে কিন্তু আপনি উপকারটা পাবেন। তাহলে মোটামুটি আপনি 4 থেকে 5 সপ্তাহ খাওয়ার পর থেকে আপনি বুঝতে পারবেন যে রাত্রেবেলায় যে এই যে মার্সেলের যে খিচ বা মার্সেলের যে পেশির যে টান, এই সমস্যাটা যেন আপনার ঠিক হয়ে গেছে।
কিন্তু যদি আপনার এরকম হাঁটুর ব্যথা বা পেশি যে টান, মাসেলের টান বা নাইট ক্র্যাম্প যেটাকে বলা হয়, এটা যদি লং টার্ম ধরে থাকে বা এই ধরনের টোটকা করার পরে যদি আপনার মনে হয় যে না এটা কমছে না, হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।